মর্নিং একদম ফজরের যখন আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আজান হয় কি গো? হয় না? হয় না? কেন আজান হয়? যাতে তোমরা আল্লাহর সঙ্গে দেখা করতে আসো, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। দুনিয়ায় তোমাকে ডাকছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাকে 5 বার ডাকা হচ্ছে দিনে। তুমি এই আজানকে এড়িয়ে গিয়েছো, জোহরের আজানকে এড়িয়ে গিয়েছো, আসরের আজানকে এড়িয়ে গিয়েছো, মাগরিবের সময় তুমি আল্লাহর সঙ্গে দেখা করোনি, তুমি এশার সময় আল্লাহর সঙ্গে দেখা করোনি। আল্লাহ 5 বার ডেকেছিল দেখা করার জন্য, তুমি দেখা করোনি। আল্লাহর সঙ্গে না দেখা করে তুমি শুয়ে পড়েছো। বলুন তো, কিয়ামতের দিন এই আল্লাহ কি তোমাকে কাছে ডেকে জান্নাত দেবে বলে মনে হয়? الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومكم هذا وما كانوا بآياتنا يجحدون। 8 নম্বর পারা 14-15 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আমার আল্লাহ পাক বলছেন আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহুওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা ধর্মকে, দিনকে যারা খেলতামাশা মনে করেছে, ইচ্ছা মতো চলেছে, যখন খুশি তখন নামাজ পড়ব, আবার যখন খুশি তখন বসে তাস খেলবো, যখন খুশি মাথায় টুপি দেব, আমার সুবিধা মতো টুপিটা আমি মাথা থেকে খুলে নেব, রমজান মাসে পাকা নামাজি হয়ে যাব, রমজান মাসে ইবলিস শয়তানের ভাড়া ভাইয়ের রূপ ধারণ করব। যখন কোনো মানুষ মারা যাবে, পাঞ্জাবি টুপি পরে এমন করে জানাজার নামাজ পড়ব, লোক দেখলে মনে হবে যেন খাজা মঈনুদ্দিন চিশতির চাচাতো ভাই। আর জানাজার নামাজ পড়ে যখন মাটি দিয়ে বাড়ি যাব, সিগারেট টানতে টানতে যাব মসজিদে, আর খবর নাই। রমজান মাস আসলে সুন্দর সুরাত ধরব, রমজান মাস চলে গেলে মসজিদে কোনো খবর নাই। যখন শবে বরাত আসবে, সারা রাত কেঁদে বলবো আল্লাহ সব গুনাহ মাফ করে নিলাম, আর ফজরের সময় নামাজের কোনো হিসাব নাই। ধর্মকে খেল তামাশা মনে করেছে যারা, যখন যেমন খুশি তখন তেমন করেছে, আর অগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জিন্দেগির ধোঁকায় পড়ে গেছে, বিবির ধোঁকায় পড়ে গেছে, বাচ্চার ধোঁকায় পড়ে গেছে, জমির জায়গার ধোঁকায় পড়ে গেছে, মাল সামানের ধোঁকায় পড়ে গেছে, অনলাইন গেমের নেশায় পড়ে গেছে, নারীর প্রেমে পড়ে জীবনটা ফেসে গেছে, পৃথিবীর ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গেছে যারা, মসজিদ ভুলে গেছে যারা, কোরআন ভুলে গেছে যারা। আল্লাহ বলছে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা, কিয়ামতের দিন আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলে যাব। তার মানে তোমার দিকে ফিরে আমি তাকাবো না। তুমি যেমন মসজিদের সামনে থেকে বিড়ি টানতে টানতে চলে গিয়েছিলে, জলসার মজলিসে এসে আলেম ওলামারা কোরআন থেকে কথা বলেছে, সে কথাগুলো বসে বসে শোনার দরকার ছিল, তোমার জীবনটা পরিবর্তন করে নেওয়ার দরকার ছিল, তোমার মনের মধ্যে ভয় হওয়ার দরকার ছিল। রব্বানা, একসাথে কত বন্ধু পৃথিবীতে ছিলাম, আজ বন্ধুরা অনেকে কবরে চলে গেছে, একসঙ্গে কতজন হেসে খেলে বেড়াতাম, আর সাথী সঙ্গীরা তারা পৃথিবীতে কেউ বেঁচে নাই। আল্লাহ তুমি দয়া করে, তুমি করুণা করে আমাকে বাঁচিয়ে রেখেছো রব্বানা। আজ থেকে আর কোনোদিন কোনো পাপের হাত আমি ধরবো না, এটা বসে বসে ভাবার দরকার ছিল। তা না করে চায়ের দোকানে সিগারেট খাচ্ছে আর বলছে ভাই মাল যাচ্ছে। কি বলছে বলো? কি বলছে? মাল মানে কি? বলো বলো বলো।
তোমার মেয়েটার যদি কেউ মাল বলে তখন তো তুমি আর ধৈর্য রাখতে পারবে না। আপনার বোনের যদি, আমার বোনের যদি কেউ বলে এই মাল যাচ্ছে, আমি ছাড়বো? দুটো কানে চড় মেরে কান থেকে টাটকা রক্ত এনে দেবো। এই কাকে মাল বলছিস বে? ও তোমার বোন। রাস্তার মেয়েদেরকে মাল বলো তুমি? ছি 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 ছি। আল্লাহ বলছে আমি ভুলে যাব তোমাকে। ভাই আপনি চিন্তা করুন, আপনার স্ত্রী যদি 20 বছর সংসার করে আপনাকে বলে যে আজ থেকে তুমি আমার স্বামী না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার কেমন কষ্ট হবে? আপনার ছেলে, জন্ম দেওয়া ছেলে যদি বলে বাবা তুমি আমার আব্বা না, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার সামনে আসতে চাই না, কষ্ট হবে না? হবে না? হবে। স্বামী যদি স্ত্রীকে বলে দেখ এতদিন সংসার করে তোর সঙ্গে ভুল করেছিলাম, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার স্ত্রী না, কষ্ট হবে? কষ্ট হবে? ওই আল্লাহ বলবে আজকের আমি তোমাকে ভুলে গেলাম, যেমন তুমি ঠিক দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে। বলুন অবস্থাটা কি হবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, যারা দুনিয়াতে আল্লাহর আইন, আল্লাহর বিধান থেকে নিজেদেরকে সরিয়ে নেবে, আল্লাহর যে সমস্ত ফরজ বিধান, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ক্ষমতা থাকলে হজে যাওয়া, সম্পদ থাকলে যাকাত দান করা, আর প্রত্যেকটা হারাম থেকে বেঁচে থাকা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, পরনিন্দা, চগলখুরি, 2 নম্বরি, ধোঁকা দেওয়া, অসম্মান করা, মানুষকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর উপর জুলুম করা, যত রকমের কবিরা গুনাহ আছে প্রত্যেকটা খারাপ কাজ থেকে যারা বেঁচে থাকবে তারা হলো সফল ঈমানদার, সফল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর এই বিধানকে বুড়ো আঙ্গুল দেখাবে, কোরআন শুনে হাদিস শুনে মানতে চাইবে না, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ করে তুলব। কি করে তুলবেন বাবা? জোরে বলুন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আগের আয়াতে কি বলেছিলাম? যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যাবে, মসজিদকে ভুলে যাবে, মাদ্রাসাকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাদের ভুলে যাবে, মানে তাদের দিকে ফিরে তাকাবে না, তারা যে বান্দা এটা স্মরণই করবে না। আর এই আয়াতে কি বলছে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12, 13, 14 নম্বর লাইনের 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলছেন আমার জিকির হতে, এখানে জিকিরের অর্থ মুফাসসিরিনরা, কোরআনের তাফসীর কারকরা বলেছে এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন। কার আইন? জোরে বলুন। মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, ওজনে কম দিও না, চুরি করো না, মানুষকে কষ্ট দিও না, নামাজ পড়ো, সত্য কথা বলো, হালাল খাদ্য খাও, হালাল ভাবে তুমি জীবন যাপন করো, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। হুকুম কার? জোরে বলুন। ওমান আরাদা আন যিকরি,
যে ব্যক্তি আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধান থেকে নিজেকে সরিয়ে নেবে, আল্লাহর বিধান হুকুমকে অমান্য করবে, অস্বীকার করবে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাবে, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান যানকা, ওই ব্যক্তির দুনিয়ার শাস্তি হলো তার জীবিকা, তার রুজি, তার কাজ, তার কর্ম, তার ব্যবসা, তার জীবিকা আমি আল্লাহ সংকুচিত করে দেব। আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, জানেন? আফ্রিকা জানেন না? আফ্রিকার সোমালিয়া, উগান্ডা, এই সমস্ত দেশে এখন দুর্ভিক্ষ চলছে, খাওয়া হচ্ছে না। না খেয়ে খেয়ে সোমালিয়ার বাচ্চাদের বুকের পাঁজরের হাড় বার হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ এই আফ্রিকা মহাদেশের মাটির নিচে রয়েছে হীরা, ডায়মন্ডের খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি কোনো মানুষ দূরে সরে আসে, আল্লাহ বলছে দুনিয়াতে তার রুজির সংকীর্ণতা দেখা দেবে। আজকের একজন দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ আমি খুব শান্তিতে আছি, খুব সুখে আছি। 100-র মধ্যে 50% মানুষ ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না। 100-র মধ্যে 60টা মহিলা, বাড়ির মহিলা সব সময় হুজুরদের কাছে, হুজুর বিয়ের পরে আমার স্বামীটা পাল্টে গেছে, একটা তাবিজ দিয়ে দিন। হুজুর আমার একটা ব্যবস্থা করে দিন, আমার স্বামী কন্ট্রোলে নাই। সংসারে যা বাপ, ছেলে, মেয়ে সবাই উপার্জন করে, টাকা দান করাতে পারে না। অনেক কষ্ট করে জমি জায়গা বেচে একটা দোকান কিনেছে, 1 বছর যায়নি, ঝাঁপ পড়ে গেছে। কি হচ্ছে না, হয় না? এগুলো কেন? এই যে দুনিয়ায় রুজি সংকীর্ণ, কষ্ট দিচ্ছে আল্লাহ কেন? বিয়ে করেছে সুন্দরী বউ, কি সুন্দর দেখতে, চাঁদের মতো, 2.5 লাখ টাকা খরচ করেছে মেয়ের বাপ, ছেলের বাপ 5 লাখ টাকা খরচ করে 200 জন বরযাত্রী নিয়ে গোটা পাড়ার লোককে জানিয়ে ডিজে বক্স বাজিয়েছে বিয়ের আগের দিন। বাজায় না, বাজায় না? আপনাদের কাছে হয়? হ্যাঁ, যে বিয়ের দিন ডিজে বক্স বাজবে, বিয়ের প্যান্ডেলে বড় বড় দুপি আর জেবিএল, দারুণ হিন্দি গান হবে, ভোজপুরি গান হবে। ওটা হলো গায়ে হলুদের রাত। আর পরের দিন যখন বিয়ে হবে, ইমাম সাহেব এসেছে, এসে আর এত জোরে গান বাজনা বাজছে, ইমাম সাহেব ফিরে চলে যাচ্ছে। মেয়ের বাপ হাত ধরে বলছে মাওলানা আমার মেয়ের বিয়েটা পড়িয়ে যান। তখন ইমাম সাহেব বলছে বিয়েটা পড়াবো কোথায়? এ তো খোদার গজব চলছে, যেখানে গান হয়, যেখানে বাজনা হয়, আল্লাহর গজবটা সেইখানে পড়ে। গেটের মধ্যে ঢুকে দিচ্ছে গান আর বাজনা, চলছে ডিজে বক্স। এবার ভিতরে গেল, ইজাব কবুল হলো, খুতবা পড়িয়ে দিল, বিয়েটা পড়িয়ে দিল। ইমাম সাহেব বলছে আল্লাহ যা কিছু হয়েছে সবকিছু এই ছেলে আর মেয়েটার শান্তির কারণ হয়ে দাও। যা কিছু হয়েছে আল্লাহ মৃত আত্মীয় স্বজনের জন্য কবুল করে নাও। ফেরেশতারা বলছে ইমাম সাহেব কাল থেকে জেবিএল বক্সে গান বাজনা গুলো হচ্ছে, ওর গুনাহটা ওর বাপের কবরে দিয়ে দিলাম। কি গো, গোনা পাচ্ছে না, পায় না? এমন কাজ করছে, ওর বাপ কবরে শুয়ে মার খাচ্ছে। ছি 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 ছি। 2000 টাকা খালি দুপিয়ার জেবিএল বক্সে দিয়েছে, আর ইমাম সাহেবের বিয়ে পড়ানো কত? 500। ওটা ক্যাশ না বাকি? বলছে ও হুজুর আমি আসরে গিয়ে দেখা করবো, ওই মাল তো মসজিদে জানাতে কবে দেখা করবো, টাকা দেয়নি। মানে হুজুর বিয়ে পড়িয়েছেন? বলে বিয়ে পড়েছি, কিন্তু এক জায়গায় একটু কাজ ঝুলিয়ে দিয়েছি। কি বুঝলেন? কোথায় বলেছে ছেলে হওয়ার সময় বুঝতে পারবো। কি বুঝলেন? 2000 টাকা জেবিএল বক্সে দিলে আর ইমাম সাহেবের টাকাটা বাকি দিলে। সমাজ ইমামদের ভাবে পাগলা, এদের বউ বাচ্চা কিচ্ছু নাই। হুজুরের আবার টাকা নিয়ে কি করে? হুজুর খাবে আর ঘুমাবে, বলে না, বলে না? ইমাম সাহেবদের মানুষ মনে করে এরা রোবট, এদের খাওয়ার দরকার নাই, পেট নাই, এদের বাচ্চা নাই, বিবি নাই। 1 মাস পরে ঘরে গিয়েছে, বেচারি 2 দিন থাকবে। ও হুজুর ঘরে গিয়ে কি করো বউর সাথে? ছেড়ে ফোন করে বলছে না তুই 30 দিন বাড়িতে কি করিস?
30 দিন বাড়িতে বউকে নিয়ে মসজিদের সেক্রেটারি ফজরের নামাজ কাজা করছে, তাকবীরে উলা ছেড়ে যাচ্ছে, আর ইমাম সাহেব প্রশ্ন করছে হুজুর বাড়ি কি করো, বাড়ি কি করো তুমি জানো না নাকি, নাকি দিলে দুধ খাও। খবরদার, আমি আশা করব আপনারা যারা যুবক আছেন আপনাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে। আপনি শপথ করুন আপনার বিয়ে হবে সম্পূর্ণ সুন্নাহ অনুযায়ী। 100-150 বরযাত্রী শরিয়াতে এটা বরখেলাপ জায়েজ না। 4 জন 5 জন বিয়েতে যাবেন, গান বাজনামূলক যত রকমের বিনোদন আছে এগুলোকে এড়িয়ে যাবেন। হারাম কাজ করে দুনিয়াতে কখনো শান্তি পাওয়া যায় না। যদি হারাম কাজে শান্তি পেত তাহলে সবচাইতে সুখে সিনেমার হিরো আর হিরোইনরা থাকতো, অথচ সবচাইতে বেশি জীবনে তাদের অশান্তি। তারা মানুষকে সিনেমা দেয়, তারা মানুষকে বিভিন্ন বিনোদন উপহার দেয়, আর প্রত্যেকের দেখুন কারো 3-4টে বউ, কারো 3-4টে স্বামী, তারপরেও স্বামী কাজে দেয়। এই হিরো হিরোইনদের কথা বলছি। সেজন্য যদি কোনো আপনাদের মহল্লায় কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে বক্স বাজে, জেবিএল বাজে, গান বাজনার অনুষ্ঠান হয়, মসজিদ কমিটি ইমাম সাহেবকে নিয়ে, পাড়ার যুবকদেরকে নিয়ে ওই বাড়িতে বিয়ে পড়ানো করবেন না, করবেন না। ওরকম 1-2 বন্ধ করেন, তখন দেখবেন আর ও কাজ করতে সাহস পাবেন না। ভাত উঠে যাবে, ভাত কমিটি স্ট্রং হতে হবে, ভাত উঠে যাবে। ইমাম সাহেব কি একা বললে হবে? কমিটির লোক কি করছে? আর যেমন তেমন লোক কমিটিতে থাকতে পারবে না। কমিটিতে থাকবে 4টে গুণ, যার মধ্যে আছে কটা, এটা শুনে রাখুন। 4টে গুণ যার মধ্যে আছে, এটা আমার কথা নয়। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। যারা মসজিদ কমিটি থাকবে, বড় আয়েশা দাঁড়িয়ে আছে, মাথায় পাখড়ি আছে, পা পর্যন্ত পাঞ্জাবি, 20 লাখ টাকার মালিক, 2বার উমরা করেছে, 1বার হজ করেছে, তাকে দিলে ক্যাশিয়ার, বিশাল পয়সাওয়ালা। আগে উনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত, এখন রিটায়ারমেন্ট হয়ে গিয়ে হাতে তসবিহ নিয়ে মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ করছে। সবাই বললেই এর মসজিদের সেক্রেটারি দিয়ে দেবে। এ লোক সেক্রেটারি হবে? কোরআন জানে, ও নামাজ জানে। মাগরিবের নামাজ পড়াতে ইমাম সাহেব একদিন বলে গেছে, প্রথম রাকাতে আল্লাহু আকবার, সূরা ফাতিহা বলে সূরা নাস দিয়ে শুরু করে। কি করবে? এটা সেক্রেটারি হবে? কি বুঝলেন? কারা মসজিদ চালাবে আমার কথা নয়, আপনারা কষ্ট পাবেন না, আল্লাহর কথাটা শুনে নিন। সূরা তাওবা আয়াত নাম্বার 18, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার ঘরগুলি, আমার মসজিদগুলিতে আবাদ করবে তারা, দেখাশোনা করবে তারা, দায়িত্বে থাকবে তারা। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে, আখিরাতের উপরে খাঁটি ঈমানদার হবে। যে মসজিদ কমিটির দায়িত্বে প্রথম ঈমানদার থাকবে। কোন বেঈমান পাপিষ্ট লোককে এরকম মসজিদ কমিটিতে রাখলে মহল্লার কোনোদিন উন্নতি হবে না। 2 নম্বর হলো ওয়া কামাস সালাত, নামাজি ব্যক্তি হবে। বেনামাজি ক্যাশিয়ার, বেনামাজি সেক্রেটারি। সেক্রেটারি ঈদের দিন সকালে ফোন করে জিজ্ঞাসা করছে, হুজুর আজকের ঈদের নামাজটা কটায় পড়া হবে? আগে কোনোদিন খবর নাই। এরকম লোক মসজিদের সেক্রেটারি পদে থাকার কোনো অধিকার নাই। প্রথম ঈমানদার, দ্বিতীয় নামাজি, 3 নম্বর ওয়াতাজ যাকাত। তিনি যদি সম্পদশালী ব্যক্তি হয়, যাকাত প্রদানকারী ব্যক্তি হবে। 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তিনি আল্লাহ ছাড়া পৃথিবীতে মসজিদ কমিটি অন্য কোন ব্যক্তিকে ভয় করবে না। প্রত্যেকটা মসজিদ কমিটির মধ্যে এমন পাকা ঈমানদার ব্যক্তি থাকবে, ইমাম যখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবে, ইমাম যখন হক কথাটা জুমার দিন বলবে, কোন ফাসিক ব্যক্তি যদি ইমামের পিছনে কথা বলে, ওই কমিটি তার ঘাটটা গিয়ে মুটকে দেবে। কমিটি স্ট্রং ভাবে বলবে, মাওলানা কোরআনে যেটা লেখা আছে, হাদিসে যেটা বলা আছে, নবীর সুন্নাহর মধ্যে যেটা আছে, আপনি জুমার দিন আমাদেরকে বলে দিন। ইমাম বলবে, কাজ করবে মসজিদ কমিটি। পাড়ার মধ্যে গান বাজনা চলতে দেওয়া যাবে না। পাড়ার মধ্যে যদি কোনো দিন জুয়ার আসর বসে, ইমাম এবং মসজিদ কমিটি গিয়ে সেখানে বাধা দেবে। পাড়ার মধ্যে যদি কোনো ফাংশনের অনুষ্ঠান হয়, গান বাজনা
বাজনার অনুষ্ঠান হয়, ইমাম মসজিদ কমিটিকে নিয়ে সেখানে পাড়ার ছেলেরা গিয়ে বাধা দেবে। পাড়ায় যদি ফ্রি ফায়ার আর পাবজি প্রকাশ্যক ছেলেরা খেলে, ইমাম কমিটি গিয়ে কান ধরে 100 বার উঠবোস করাবে। ওটা পারবে? ওটা পারবে কি গো? আগে ছেলেদের পড়াশোনা করে অনেক কিছু হতো, এখন কারোর আর কিছু নাই। কি দুঃখে যে সরকার মেয়েদের যে হাতে স্মার্টফোন দিচ্ছে, আমার আজও পর্যন্ত মাথায় ঢুকছে না যদি কি লাভ আছে। হ্যাঁ, লাভ কি আছে? ফ্রিতে বিয়ে হয়ে যাবে। কি বুঝলেন? পুরো মেয়েদের চরিত্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, পুরো জেনারেশনটাকে শেষ করে দেওয়ার জন্যে যত রকমের ষড়যন্ত্র সব করা হলো। স্কুলে ফ্রিতে ব্যাগ পাবেন, জুতা পাবেন, মিড ডে মিল পাবেন, আপনার জামা পাবেন, জুতো পাবেন, শীতের পোশাক পাবেন, খাবার পাবেন, স্কলারশিপ পাবেন, কন্যাশ্রী পাবেন, রূপশ্রী পাবেন। শিক্ষা কিন্তু দেবে না। কেন দেবে না? সবাই যদি শিক্ষিত হয়, মদ তাহলে কে খাবে? সবাই যদি শিক্ষিত হয়, বোম বাঁধবে কে? বোম যদি না বাঁধে, বিরোধী দলকে জব্দ করবে কে? বিরোধী দল যদি জব্দ না হয়, রাজনীতিতে ক্ষমতায় গিয়ে ছড়ি ঘোরাবে কে? তাই তারা কোনোদিন আপনার ছেলেদেরকে শিক্ষা দেবে না। আজকের প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে পরিমাণ শিক্ষক থাকার দরকার, হাই স্কুলে যে পরিমাণ শিক্ষক থাকার দরকার, হাই মাদ্রাসা সরকারি মাদ্রাসায় যে পরিমাণ শিক্ষক থাকার দরকার, সেই পরিমাণ শিক্ষক আছে। একটা পাতি নেতা, সেই পাতি নেতার সিকিউরিটি গার্ড হচ্ছে 36 জন। এত গার্ড জেড প্লাস ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছে, আর 40টা ছাত্রের পিছনে একটা শিক্ষক তাও পড়াতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন না? সেই জন্য আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যুবক সমাজ যদি না এগিয়ে আসে, মসজিদ কমিটি যদি না এগিয়ে আসে, আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা বুকে চিল্লে কি করব? কি করতে পারি আমরা? আমরা আপনাদের চোখটা খুলে দিতে পারি, আপনাদের চোখের পর্দাটা সরিয়ে দিতে পারি, কিন্তু দৃষ্টি শক্তিকে প্রখর করার জন্যে আপনাকে জেগে উঠতে হবে, আপনাকে সাবধান হতে হবে। আপনি নিজেই পড়াশোনা শিখতে পারেননি, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, আপনার যে ছেলে হবে মেয়ে হবে, তাদেরকে এরকম অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়ে যাবেন? প্রত্যেকটা ছেলের হাতে স্মার্টফোন। স্মার্টফোন ভালো খারাপ না, এর থেকে অনেক গবেষণা করা যায়, অনেক দেশ বিদেশের খবর নেওয়া যায়, আধুনিক সবকিছু এর থেকে পাওয়া যায়। কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, সিওসি যত অনলাইন গেম আছে, এর মধ্যে যুবক সমাজ যেভাবে আজকের শেষ হয়ে যাচ্ছে, এই সমাজের মধ্য থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, বিজ্ঞানী এগুলো হবে বলে আর আশা করা যায় না। তাই অনুরোধ করব, অন্তত এই কাজটা করবেন। পাড়ার মধ্যে শরিয়াত বিরোধী কোনো কাজ হলে ইমাম, মসজিদ কমিটি আর যুবক ছেলেরা রুখে দাঁড়াবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম বাবাজিরা, আল্লাহর ভাইরা, আল্লাহ পাক তাহলে কি বলছেন? যারা আল্লাহর আইনকে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার স্মরণ থেকে যখন তুমি গাফেল হবে, আমার হুকুম থেকে যখন তুমি গাফেল হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার রুজিটা, দুনিয়ার জিন্দেগিটা তোমার জন্য সংকুচিত করে দেব। আর কিয়ামতের দিন তোমাকে আমি আল্লাহ অন্ধ করে হাসরের ময়দানে তুলব। সেদিন তোমার চোখ থাকবে না, চোখে তুমি সব কিছু দেখতে না পেলেও শুধু কিয়ামতের দিন জাহান্নামটা দেখতে পাবে। বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। আয় আল্লাহ, আজকে সে জান্নাত কোথায় গেল? আজকের মিজান কোথায়? ফুলসিরাত কোথায় গেল? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তুমি
যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছিলাম, এই চোখ দুটি তোমাকে ছোট বয়সে পড়াশোনা করার জন্য দিয়েছিলাম। ছাত্র বয়সে তোমাকে ফোনের মধ্যে আসক্ত হতে বলিনি, তুমি জ্ঞান চর্চা করবে, তুমি কোরআন পড়বে, হাদিস পড়বে, বিজ্ঞান পড়বে, দর্শন পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, রাষ্ট্রবিজ্ঞান পড়বে, আলেম হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। সুন্দর তোমার চোখ দিয়েছিলাম, তুমি পড়াশোনা শেষ করে দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের